বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত ক্লাসে আমাদের যে পড়াগুলো ছিল, জমা কত প্রকার ও কি কি, সেটা জমারও কয়েকটা প্রকার ছিল। শব্দের ভেদে জমার প্রকার, অর্থের দিকে লক্ষ্য করে জমায়ের প্রকারগুলো আমাদের গত ক্লাসে এই সব সম্পর্কে আলোচনা গিয়েছে। তো সেই ধারাবাহিকতায় আলোচনা ছিল জমায়ে তাসহিহ, যেটাকে জমায়ে সালেম বলা হয়। সে জমায়ে সালেম এটা আবার দুই প্রকার ছিল। জমায়ে তাসহিহ যার অপর নাম ছিল জমা সালেম। এই জমায়ে সালেম ছিল আবার দুই প্রকার, জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। এটাও পড়িয়েছিলাম। তারপর এখান থেকে শুরু করি। জমা জমায়ে তাসহিহ মানে যে জটা জমায়ে সালেম বলা হয়, তাসহিহ মানে যার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই, ভেঙ্গে যায় নাই, সেটাকে জমা তাসহিহ বলে। এটার অপর নাম হলো জমায়ে সালেম। তো জমায়ে সালেম ছিল দুই প্রকার, জমা মুজাক্কার সালেম আর একটা হলো জমা মুয়ান্নাস সালেম। মুজাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে মেয়ে। তো যাই হোক, এখন জমা মুজাক্কার সালেম কাকে বলে? জমা মুজাক্কার সালেম কাকে বলে? জমা মুজাক্কার সালেম ওই জমাকে বলে যার শেষ অংশে মানে শেষে ওয়াও মাকাবেল মাজমুম অথবা ইয়ায়ে মাকাবেল মাকসুর এবং নুনে মাফতুহা সংযুক্ত করা হয়। সহজেই আমরা বুঝবো, উদাহরণটা খেয়াল করি। মুসলিমুন এটা হলো এক বচন। তো এটাকে যখন আমি বহু বচন বানাবো, তখন হয়তো দুইভাবে বানাতে হবে আমাকে। এক হলো মুসলিমুন, এই মিম সিন লাম মিম এই পর্যন্ত ঠিকই থাকবে। এরপরে গিয়ে আমি দুইভাবে বানাতে পারবো আমরা। সেটা কিভাবে? এক হলো ওয়াও যোগ করতে হবে আর শেষে একটা জবরযুক্ত নুন নিতে হবে। আর এই ওয়াও এর আগের অক্ষরটাকে পেশ দিতে হবে। তাহলে কি পড়লাম আমরা? মুসলিমুন এটা হলো ওয়াহেদ। এটা থেকে যদি আমি বহু বচন বানাতে যাই, জমা বানাতে যাই, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম আমাকে প্রথমে ওয়াও যোগ করতে হবে আর শেষে একটা জবরযুক্ত নুন যোগ করতে হবে। আর ওয়া এর আগের অক্ষরটাকে পেশ দিতে হবে। ওয়া এর আগের অক্ষরটাকে পেশ দিতে হবে। দেখুন, যেমন দেখেন মুসলিমুন থেকে মুসলিমুনা, এই যে ওয়াও এর আগের অক্ষরে পেশ দিতে হবে, এই কথাটাকেই বলা হয়েছে যে ওয়াও মাকাবেল মাজমুম। আমার কারসারটা খেয়াল করেন, কারসার যেখানে না রাখাচ্ছে, যে ওয়াও মাকাবেল মাজমুম মানে কি? মাজমুম মানে জুম্মা, পেশ থেকে মাজমুম, পেশ হতে হবে। আর ওয়াও এর আগের অক্ষর, মাকাবেল মানে আগের অক্ষর। এইখানে আমরা দেখি ওয়াও তার আগের অক্ষর মিম আছে, মিমের উপরে পেশ দেওয়া হয়েছে। এই কথাটাকেই বলা হয়েছে যে ওয়াও মাকাবেল মাজমুম দিতে হবে। এবং এই যে দেখেন, এবং নুনে মাফতুহা সংযুক্ত করা হয়। নুনে মাফতুহা মানে জবরযুক্ত নুন। জবরকে অপর ভাষায় ফাতাহ বলে, ফাতাহ। এই জবরযুক্ত নুন সংযুক্ত করতে হবে। তাহলেই দেখেন মুসলিমুন থেকে মুসলিমুনা হয়ে গেছে। সেম এরকমভাবে এই যে অথবা বলে বলছে ইয়া মাকাবেল মাকসুর। মাকসুর মানে জের হওয়া। তাহলে কি করতে হবে? ইয়া হবে, ইয়ার আগের অক্ষরে জের হবে। মুসলিমুন, মুসলিমুন পর্যন্ত মিম পর্যন্ত ঠিকই থাকবে। এরপরে আমি বা আমরা যদি আমরা এই জমা বানাতে চাই শব্দটাকে, মুসলিমুন তো অহেদ, এটাকে বহুবচন বানাতে হলে মিমের পরে একটা ইয়া যোগ করতে হবে। মিমের পরে একটা ইয়া আনতে হবে, ইয়ার আগের অক্ষরের জের হবে। এই জন্য বলা হয়েছে ইয়া মাকাবেল মাকসুর। মাকসুর মানে জের হওয়া। আর শেষে জবরযুক্ত নুন, দুটোটা শেষে জবরযুক্ত নুন যোগ করতে হবে, এটা থাকবেই। কিন্তু পার্থক্যটা হলো ওয়াও দিয়ে আর ইয়া দিয়া। এখানে ওয়াও মাকাবেল মাজমুম অর্থাৎ ওয়াও এর আগের অক্ষর যোগ পেশ, আর এখানে ইয়ার আগের অক্ষর জের, এতটুকুই পার্থক্য। জমা দুইভাবে হয়, ওয়াও দিয়েও হয়, ইয়া দিয়েও হয়। মুসলিমুনা আর হলো মুসলিমিনা। বুঝে আসছে? এই হলো জমা মুয়ান্নাস, জমা মুজাক্কার সালেম বানানোর নিয়ম। এরপরে খেয়াল করি জমা মুয়ান্নাস সালেম কাকে বলে। জমা মুয়ান্নাস সালেম ওই জমাকে বলে যার শেষ অংশে মানে শেষে আলিফ এবং লম্বা তা সংযুক্ত করা হবে। যেমন দেখেন মুসলিমুন, এতটুকু হলো মূল শব্দ, এটা হলো ওয়াহেদ, এক বচন। এর শেষে যখন আমি মুসলিমাতুন, মিমের পরে একটা আলিফ আর একটা লম্বা তা, গোলতা না কিন্তু লম্বা তা, এই লম্বা তা যখন যোগ করা হবে তখন কি হয়ে যাবে? জমা মুয়ান্নাস সালেম গঠিত হবে, মুয়ান্নাস গঠন হবে। বুঝে আসছে? তাহলে জমা মুজাক্কার সালেম, হ্যাঁ, জমা মুজাক্কার সালেম এবং জমা মুয়ান্নাস সালেম সম্পর্কে আমাদের আলোচনা গেল। এরপর খেয়াল করি অর্থ হিসাবে জমা এর প্রকার।
অর্থের দিক দিয়ে লক্ষ্য করলে জমা কয় প্রকার হতে পারে? তো অর্থের দিকে লক্ষ্য করলে জমা দুই প্রকার হয়। এক হলো জমায়ে কিল্লাত, আর এক হলো জমায়ে কাসরাত। এক হলো জমায়ে কিল্লাত, আর এক কি জমায়ে কাসরাত। কিল্লাত মানে কলিলুন থেকে কিল্লত, কলিলুন মানে কম, ওখান থেকে কিল্লত বলা হয়। কলিলুন মানে কি কম, ওখান থেকে বলা হয় কিল্লত। জমায়ে কিল্লত, উচ্চারণটা ভালো করে খেয়াল করবেন। জমায়ে কিল্লত, কিল্লত মানে কম, কিল্লত মানে কম, জমা মানে বহুবচন, অনেক সংখ্যা বোঝায়। তাহলে কম সংখ্যাবোধক বহুবচন, যে সংখ্যাগুলোতে বেশি অর্থ বুঝাবে না, অনেক হাজার হাজার কোটি কোটি বা 1000 2000 100 200 এরকম বুঝাবে না, বরং নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকবে। নির্দিষ্ট একটা সীমা বলা হবে যে এই পরিধি এতটুকু, এর মধ্যেই থাকবে, এর বাইরে সে বহুবচন বুঝাতে পারবে না। এটাকে বলা হয় জমায়ে কিল্লত। আর একটা হলো জমায়ে কাসরত, কাসিরুন মানে বেশি, কলিলুন মানে কম, ওখান থেকে কিল্লত, আর কাসিরুন মানে বেশি, ওখান থেকে কি কাসরত, জমায়ে কাসরত, অর্থাৎ অধিক সংখ্যাবোধক বহুবচন, এটাকে বলা হয় জমায়ে কাসরত। এটার কোনো সীমানা নেই, যত সংখ্যা পর্যন্ত ও বুঝাতে পারে তত সংখ্যা বুঝাবে। তো কিল্লতের জন্য পরিধি আছে, সীমানা আছে, এর বাইরে সে বুঝাতে পারবে না। কিন্তু জমায়ে কাসরাতের জন্য কোনো পরিধি কোনো সীমানা নেই, সে যত দূর চায়, যত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যা আছে যতটুকু বুঝাইতে চায় ও অতটুকু বুঝাতে পারবে, এতটুকু ধারণ ক্ষমতা ওকে দেওয়া হয়েছে। এই জন্য একটার নাম হলো জমায়ে কিল্লত, আর একটার নাম হলো জমায়ে কাসরাত। আসেন এবার আমরা খেয়াল করি। তো প্রশ্ন এখন, জমায়ে কিল্লত কাকে বলে, কিভাবে বুঝবো? তো জমায়ে কিল্লত ওই জমাকে বলে যা 3 থেকে 10-এর নিম্নে যে কোনো সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায়। খেয়াল করবেন কিন্তু ভালো করে, জমায়ে কিল্লত বলছিলাম যে পরিধি থাকবে, সীমানা থাকবে, এর বাইরে সে যেতে পারবে না। তাই জমায়ে কিল্লত ওই জমাকে বলে যা 3 থেকে 10-এর নিম্নে, 10-এর নিচে, 10 পর্যন্ত যাবে না, 10-এর নিম্নে অর্থাৎ 9 পর্যন্ত, 9 3 থেকে 9, 3 থেকে 9, এর সীমানা এতটুকুই, এতটুকু সংখ্যা বোঝানোর জন্য। এখন 3 থেকে 4ও বুঝাতে, 5ও বুঝাতে পারে, 6ও বুঝাতে পারে, 10ও বুঝাতে, 9ও বুঝাতে পারে, 8ও বুঝাতে পারে। যে শব্দগুলোর মাধ্যমে এইগুলো বুঝাবে, অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত বুঝাবে, তাকে জমায়ে কিল্লত বলে। তো জমায়ে কিল্লত ওই জমাকে বলে যা 3 থেকে 10-এর নিম্নে যে কোনো সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায়। যেমন দেখেন, এখন তাহলে কি কি শব্দ আছে যেটা এত কম বুঝাবে, এই পরিধির মধ্যে থাকবে? তো আমরা এটা কিভাবে বুঝবো? তো বলছি যে এটা বোঝারও একটা সিস্টেম আছে, সেটাও আমাদের জানা যাবে। সেটা কিভাবে আমরা জানবো? সহজ, 4টা ওজন দেওয়া হবে, 4টা শব্দ দেওয়া থাকবে, এই 4টাকে খেয়াল করতে হবে যে এই 4টার মধ্যে যে শব্দই পড়বে, এই 4টার অধীনে যে শব্দই পড়বে, ওই শব্দই হবে জমায়ে কিল্লত, মানে 3 থেকে 9-এর মধ্যে যে কোনো অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হবে। যেমন আমরা সহজেই খেয়াল করি, জমায়ে কিল্লতের ওজন কয়টি ও কি কি? এই ওজনগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে কিন্তু। জমায়ে কিল্লতের ওজন 4টি। এক, আফউলুন, যেমন আকলুবুন, আফউলুন, এই ওজনটা মনে রাখবেন। উনি এখানে উদাহরণ হিসেবে আকলুবুন দিয়ে দিয়েছে, কালবুন থেকে আকলুবুন, কালবুন মানে কুকুর, ওখান থেকে আকলুবুন মানে কুকুরগুলো। এরপরে আফআলুন, আকওয়ালুন বক্তব্য সমূহ, কওলুন, কওলুন মানে কি কথা, ওখান থেকে আকওয়ালুন বহুবচন, কওলুন হলো এক বচন, এর বহুবচন হলো আকওয়ালুন। তো এই আকওয়ালুন বললে বা আপওয়ালুন বললে এই 3 থেকে নিয়ে 9 পর্যন্ত এই ভিতরেই যেটা আপনি উদ্দেশ্য নেন সেটা নিতে পারবেন। আপনি 5 জন বলতে চাচ্ছেন, তাহলে আকওয়ালুন দ্বারা 5 জনই বলতে পারবেন। 10 জন বলতে চাচ্ছেন, এই 9 জন বলতে চাচ্ছেন, 9 জন বলতে পারবেন, কিন্তু 9 এর অধিক আর বলা যাবে না। এরপর 3 নম্বরটা আফইলাতুন, আফইলাতুন, আউইনাতুন, আফইলাতুন, আউইনাতুন, মধ্যবয়সী মহিলাগণ। এখন এখানে 3 জন উদ্দেশ্য নেওয়া যেতে পারে, 10 জন, এই 9 জন উদ্দেশ্য নেওয়া যেতে পারে, 8 জন, 5 জন, 6 জন, 7 জন, 4 জন, যেটা উদ্দেশ্য নেন সেটা নেওয়া যেতে পারবে। 4 নম্বরটা ফি'লাতুন, ফি'লাতুন, ফি'লাতুন যেমন গিলমাতুন, ফি'লাতুন গিলমাতুন, ফি'লাতুন গিলমাতুন, অর্থাৎ গোলামগুলি। ফি'লাতুন এই 4টা ওজন, আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফি'লাতুন।
এই চারটা ওজনের সাথে যেই শব্দই এই চারটার সাথে মিলে যাবে, যেমন এই যে আকলুবুন মিলে গেছে আফআলুনের সাথে, আকওয়ালুন আফআলুন মিলে গেছে, আউইনাতুন আফঈলাতুন মিলে গেছে, তারপরে ফিআলাতুন গিলমাতুন, এরকম যে শব্দই মিলবে ওই শব্দটাকে জমায়ে কিল্লত ধরা হবে, অর্থাৎ 3 থেকে নিয়ে 9 পর্যন্ত অর্থ বুঝাবে, আর বেশি সে অর্থ দিতে পারবে না। এই গেল জমায়ে কিল্লত এর ওজনগুলো। এছাড়া আরো একটু আছে, সেটা হলো এছাড়া আলিফ লাম বিহীন জমা সালেম এর দুটি ওজন, অর্থাৎ মুসলিমুনা মুসলিমাতুন জমায়ে কিল্লাত হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ আমরা জমায়ে সালেম এর যে দুটো পড়ছিলাম মুসলিমুনা এবং আরেকটা পড়ছিলাম মুসলিমাতুন, মুজাক্কার সালেম এবং মুয়ান্নাস সালেম, জমা মুজাক্কার সালেম এবং জমা মুয়ান্নাস সালেম যে দুটো পড়ছিলাম এই দুটাও জমায়ে কিল্লত এর অন্তর্ভুক্ত, মানে জমায়ে কিল্লত থেকে ব্যবহার ধরা হয়, অর্থাৎ 3 থেকে নিয়ে 9 পর্যন্ত অর্থ বোঝায়, এর বেশি বোঝার ক্ষমতা তার থাকে না। এগুলো জমায়ে কিল্লত সম্পর্কে আলোচনা। এখন আসি আমরা জমায়ে কাসরাত কাকে বলে। কাসরাত মানে বেশি সংখ্যা বোঝাবে, অধিক। জমায়ে কাসরাত ওই জমাকে বলে যা 10 বা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, মানে 10-এর থেকে শুরু হবে, 10 থেকে নিয়ে শুরু করে যত দূর পর্যন্ত যেতে পারে, যত লক্ষ কোটি হতে পারে, সমস্যা নেই, সব অর্থ এটার মাধ্যমে নেওয়া যাবে। এখন তাহলে জমায়ে কাসরাত এর ওজনগুলো কি, কেমনে বুঝবো যে কোন শব্দ এত অধিক অর্থ বোঝায়, কিভাবে বুঝবো? তো বলছে জমায়ে কাসরাতের ওজন কয়টি ও কি কি। জমায়ে কিল্লতের ওই 4টা যদি না পাওয়া যায়, কোনো বহুবচন শব্দ যদি এই একটু আগে যে 4টা পড়াইলাম এই 4টার সাথে যদি কোনোটার সাথে না মিলে, কোনোটার সাথে যদি না মিলে, তখন ধরতে হবে সেটা জমায়ে কাসরাত। এই জন্য ওই 4টা ওজনকে ভালো করে মুখস্থ করতে হবে এবং খেয়াল করতে হবে যে কোন বহুবচন শব্দটা এটার সাথে মিলে যায়। যদি এই 4টার সাথে মিলে যায় তাহলে ধরতে হবে জমায়ে কিল্লাত, আর যদি এই 4টার সাথে না মিলে তাহলে ধরতে হবে জমায়ে কাসরাত। আমি কি বুঝতে পেরেছি? এরপরে ছিল আমাদের একটা অনুশীলন। আমাদের আওয়াজ কি আপনারা শুনতেছেন? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে খেয়াল করি অনুশীলনটা কি কি উপায়ে নাকেরাকে মারেফা বানানো যায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এগুলো তো আমরা পড়ছি, উপরে গেছে। নিম্নলিখিত শব্দগুলি মারেফা না নাকেরা বলো। জালিকাল কিতাব, জালিকাল কিতাব, এখানে জালিকা নাকেরা না মারেফা বলেন? জালিকা ইসমে ইশারা, ذلك তো মারিফা না স্যার? মারিফা 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 মারিফা। ইসমে ইশারা, আসমা ইশারা সবগুলো মারেফা। তারপরে জি মারিফা। আল কিতাব এটাও কি মারেফা। আল কিতাব এটা এটা মারিফা মারিফা লিখলাম আছে। সাজারাতুন এটা কি মারেফা না নাকেরা? নাকেরা। নাকেরা নাকেরা। নাক এটা কি সাজারাতুন। হরফটা কি বলতে পারবেন? তাজিবেস্তুন। হ্যাঁ, তা দুই পেশতুন তানবিন হইছে, মাশাআল্লাহ। গোলামুহু লাস্টে মারেফা বলতে না হবে নাকেরা? গোলামু মারেফা না নাকেরা? মারেফা। মারেফা কেন বলেন? মারেফা। কেন? মারিফা ওই হু আছে, জমির আছে। ইজাফত হইছে। কি হু হইছে? আরেকটা হু দিকে আছে একটা না। না, হুটা না, মূলত ওই হুটের দিকে ইজাফত হইছে, এটা বলতে। এই কিন্তু ইজাফত হইছে। তো গোলাম তার গোলাম, মানে গোলামটা তার জন্যই নির্দিষ্ট, তার গোলাম বলতেছে। যদি বলি আমার বই, এটা কার? আমার জন্য, তখন নির্দিষ্ট হয়ে গেল বইটা, এরকম ভাবে গোলাম মুজাফ হওয়ার কারণে ইজাফত হইছে। কিতাবু হাযার রাজুলি, কিতাবু শব্দটা মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার মুজাক্কার। বলছে। কি যেন মারেফা না নাকেরা? কিতাবু হাযার মারিফা মারিফা। নাকেরা নাকেরা না, বলেন মারিফা কিতাব সঠিকটা বলেন। একটি কিতাব। আফসাফু বলেন কি হবে? মারেফা না নাকেরা? এখন মারেফা। নাকেরা হওয়া কথা, মারেফা। মারেফা কেন? নাকেরা হওয়ার কথা তো। কিতাবু হাজা আছে না, হাজা এই বালকের বইটি, হ্যাঁ, সুতরাং এটা মারেফা হবে না। মারেফা হয়ে ও গেছে, কারণ এই জি লোকের বই, পরে বইটা এই লোকের দিকে ইজাফত হয়েছে, সম্পৃক্ত হয়েছে। জি। ও বইটা এই লোকের, তাহলে এই লোকের বলতে কি বইটা এই লোকেরই, নির্দিষ্ট হয়ে গেছে, ইনি ছাড়া আর কারো না। বুঝছেন? এই লোকেরই বই, এই জন্য কিতাবু মুজাফ হয়েছে, মুজাফ হওয়ার কারণে মারেফা হয়েছে। হাজার রজুলু, হাজা আর রজুলু সব মারেফা।
বুঝে আসছে? আর রজুলবিতে মারিফা হওয়ার কারণ কি বলতো? আলিফ লাম আছে। আলিফ লাম আছে। আলিফ লাম আছে, আলিফ লাম। হ্যাঁ, হ্যাঁ। ইয়া খাদিমু, হে খাদেম, এটা মারিফা না নাকিরা? মারেফা ইয়া মারিফা। আছে। ইয়া ইয়া হরফিনা হরফুন আছে। নিদা। হ্যাঁ, ইয়া হরফিনা, এই তো মাশাআল্লাহ বুঝে গেছেন। ওই খালি ওই মারিফা হয় কি কি কারণে, এগুলো একটু খেয়াল রাখলেই হয়। সহজ এগুলো, নাহবি পুরো বুঝলে সহজ, না বুঝলে কঠিন মনে হয়। যাই হোক, মারিফা নাকিরা বুঝবেন। তারপরে নিম্নলিখিত শব্দগুলি মুয়ান্নাসে হাকিকি হুজুর মারিফার আলামত গুলো সহ। কোথায়, কোন পৃষ্ঠার মধ্যে আছে? জি জি, মারিফার প্রকার গুলো কোন কোন পৃষ্ঠার মধ্যে গেছিল? তো কোন খেয়াল পৃষ্ঠায় নাই, নিচে তো তো, করি না মনে হয়। নিচে দেখতে হবে, দাঁড়ান একটু দেখে আসি, অনেক দূরে গেছে তো। এগুলো সংজ্ঞাগুলো মনে থাকে না, ওই যে এগুলো দিছে যে হাজা এটার জন্য এই এটা যে 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 হচ্ছে যে তখন যে যে মনে থাকে। মারিফা 7 প্রকার, মুজমারাত যত আটটা জমির। আটটা আটটা আছে মনে হয়। 8টা, হ্যাঁ, ক 7টি প্রকার। পৃষ্ঠা আছে এটা? এটা হলো কয় নম্বর পৃষ্ঠা? 38। এটা 38। এটা ভালো করে খেয়াল করবেন। 38, জি জি পাইছি। ভালো করে খেয়াল রাখতে হবে। দেখেন, এত বড় মুজমারাত যত জমির আছে, তারপরে কি নাম, যত নাম আছে সব নাম কি হয়? মারেফা হয়। তারপরে ইসমে জি জি, ইশারা, ইসমে ইশারা সব মারেফা, ইসমে মারিফা মৌসুল হয়। সব মারেফা হয়। মরাব বিন নিদা, মারেফা বিন নিদা মানে মরাব বিন নিদার মাধ্যমে যেটা হয়, মরাব বিল লাম, লামের মাধ্যমে যেটা হয়, যেমন আলিফ আর রাজুলু। তারপরে মারেফা বিল ইজাফা, ওই যে আরেকটা দিকে দিকে ইজাফত হয়, যেটা এই যে এগুলো, বুঝছেন? এগুলো খেয়াল রাখলেই হবে, সহজ এগুলো, একটু চেষ্টা করলেই হয়। এরপরে দেখি আমাদের তামরিন আরেকটা বাকি আছে, এটা দেখি। এরপরে গেছিল কি মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাসে হাকিকি মনে আছে? মুয়ান্নাসে হাকিকি আর মুয়ান্নাসে লফজি আপনাদেরকে পড়াইছিলাম, এই যে যার বিপরীতে কি পাওয়া যায়? প্রাণীবাচক, জীবনবাচক কি পাওয়া যায়? আরে ভুলে গেছি শব্দ। স্ত্রী 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 পুরুষ পাওয়া পুরুষ যায়। মুয়ান্নাসে, যে মুয়ান্নাসে লফজি, ওই মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো পুরুষবাচক জীব পাওয়া যায় না, এটা মুয়ান্নাসে লফজি। আর মুয়ান্নাসে হাকিকি হলো ওই মুয়ান্নাস যার বিপরীতে কোনো পুরুষবাচক জীব পাওয়া যায়। সংজ্ঞাটা এখান থেকে পড়াই নিলাম, এখন যেন ওখানে যে আপনাদের কষ্ট হয় না, এই জন্য পিছে টান দিলাম, খেয়াল করবেন। আসি, নিম্নলিখিত শব্দগুলির মুয়ান্নাস হাকিকি নাকি মুয়ান্নাসে লফজি প্রমাণ সহ বুঝিয়ে দাও। না কতুন মুয়ান্নাসে লফজি না মুয়ান্নাসে হাকিকি? মানাসা হাকিকি মুয়ান্নাসে হাকিকি, কারণ কি? মানাসা জামালুন তার বিপরীত হ্যাঁ, না কতনের শব্দ বিপরীত শব্দ মানে মুজাক্কার শব্দ কি? জামালুন, উট। জামালুন জামালুন উটের মধ্যে কি আছে? জীবন আছে। উটের মধ্যে কি আছে? জীবন আছে। তো তার বিপরীতে কি পাওয়া গেছে? জীবন আছে প্রাণীবাচক মুজাক্কার পাওয়া গেছে, যার জীবন আছে, জীবনবাচক, যার জীবন আছে। আচ্ছা, হাকিবাতুন ব্যাগ, এটা মুয়ান্নাসে লফজি না মুয়ান্নাসে হাকিকি? এটা তো বুঝা, মানাসা লব্জি মুয়ান্নাসে লফজি, কারণ কি? কারণ এখানে পুরুষ প্রাণীবাচক পুরুষ নেই হ্যাঁ, এটা তো ব্যাগ। তো ব্যাগ বলতে কি? এর কোনো জীবন নাই, এটা একটা বস্তু। তো বস্তু যে শব্দ, এর বিপরীতে কি? হাকিবাতুন। তো হাকিবাতুন ধরি, এর বিপরীতে কোনো মুয়ান্নাস পাচ্ছি না বা মুজাক্কার পাচ্ছি না, যে জীবন আছে যার। তো এটা মুয়ান্নাসে লফজি। এক কথা খেয়াল করতে হবে, এটার বিপরীত মানে মুজাক্কার শব্দ কি, মুজাক্কার থাকলে মুয়ান্নাসটা কি, আর মুয়ান্নাসটা থাকলে মুজাক্কারটা কি, এবং এর বিপরীতে যেটা ওই যে যেটা বললাম, এটা প্রাণীবাচক নাকি মানে প্রাণী ছাড়া জীবন আছে কি জীবন নেই। এতটুকু চিন্তা করলেই সহজেই ধরতে পারবেন যে মুয়ান্নাসে হাকিকি এবং মুয়ান্নাসে লফজি। তাকাতুন, এটা মুয়ান্নাসে লফজি না মুয়ান্নাসে হাকিকি? মনাজা হাকিকি মুয়ান্নাসে হাকিকি লফজি। হাকিকি তাকাতুন, তাকাতুন মানে কি? তাক, এই যে ঘরে যে আপনারা তাক থাকে, আলমারি শোকেজের আলমারির কি হয়? আলনা, তাক। তাহলে তাকাতুন মানে কি? তাক। তো তাক হলে এটা কেমনে হয়? এটা কি জীবন আছে? জীবন নাই। এটা মুয়ান্নাসে লফজি, মুয়ান্নাসে লফজি। কারণ এটা শব্দগতভাবে তাকাতুন, এটা শব্দগতভাবে মুয়ান্নাস, কিন্তু এটা বাস্তবে কোনো কিছু পাওয়া যায় না। সনাআতুন, কারিগর। সনাআতুন কি হবে? মুয়ান্নাসে লফজি না হাকিকি? মুয়ান্নাসে লফজি, মানাসা হাকিক, সরি শোনা মুয়ান্নাসে হাকিকি। শোনা তো একই। মুয়ান্নাসে হাকিকি, কারণ সানিউন ও সনাআতুন না, সানিউন সনাআতুন। তারপর মুয়ান্নাসে হাকিকি সনউন, এর বিপরীত হলো কি? সনউন। না, এটা এটা মুয়ান্নাসে লফজি, সনউন মানে কি? কারিগর। কারিগর বলতে কারিগর মানে শিল্প যে কার্য আছে, শিল্প কাজ যেগুলো, এগুলোকে সনউন বলা হয়। সনাউন, সনাআতুন।
তাহলে শিল্প কাজ যেগুলো, এই কাজগুলো তো কোনো জীবন নাই, এগুলো তো শাব্দিক শব্দ, যে শিল্প কার্য বলি যেগুলো আছে, তাহলে মুয়ান্নাসে লব্ধি। এটা মনে থাকবে তো। হ্যাঁ, ইমরাআতুনটা কি? মুয়ান্নাসে লব্ধি না মুয়ান্নাসে হাকিকি? এটা ক্লিয়ার না স্যার, এটা ক্লিয়ার না, সনাতনটা ক্লিয়ার না। কেন ক্লিয়ার না? সনাআতুন মানে কি? শিল্প মানে কার্যক্রম। শিল্প কার্যক্রমকে সনা বলা হয়, শিল্প কার্য। তো শিল্প কার্য যেগুলো কাজ মানে ও তৈরি করা, ডাইস তৈরি করা, বিভিন্ন যে শিল্প আর্ট যেগুলো আছে, এগুলো তো কোনো জীবন আছে? এগুলো তো কোনো জীবন নাই, এবং এর বিপরীতে তো কোনো জীবন, পুরুষ জীবনবাচক কোনো পুরুষ শব্দ পাওয়া যায় না। এরা শব্দগত শব্দটা ব্যবহার হয়, সনাআতুন মানে শিল্প কার্য। তো যে শব্দগুলোর কোনো বিপরীতে মুজাক্কারে বা মুয়ান্নাসে কোনো জীবন পাওয়া যায় না, সেটাকে লফজি বলে। লফজি মানে শব্দগতভাবে এই শব্দটাকে এইভাবে পড়া হয়, কিন্তু এর বাস্তবতা নেই। বাস্তবতার ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস পাওয়া যায় না, শব্দগতভাবে এইভাবে। এবারে ইমরাতুন, এটা মুয়ান্নাসে হাকিকি, কারণ এর বিপরীতে কি আছে? মুজাক্কার কি? মুয়ান্নাস হাকিকি। রজুলুন। জি, রজুলুন মানুষ, জীবন আছে রজুলুন। না? ঠিক আছে। এরপরে দাজাজাতুন, দাজাজাতুন মানে মোরগ। এটা মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি। মুজাক্কার কি? মুয়ান্নাস দাজাজুন। হাকিকি। দাজাজুন, দাজাজাতুন, দাজ্জাজ। মুরগি। ঠিক আছে, তাহলে মুরগি এখানে দেওয়া হয়েছে, তার বিপরীতে মোরগ আছে, মোরগের জীবন আছে, সুতরাং মুয়ান্নাসে হাকিকি। সামান্য টিপসগুলো আমাদের মাথায় ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ নিজেরা আরো বের করতে পারবেন। যে শব্দই আসুক না কেন, আর ভুলে যাও। এটার এই মুজাক্কার যদি আমি তাটা ফেলে দেই, মুজাক্কার যদি বানাই, তাহলে আসলে কি এটার জীবন আছে নাকি নাই? আমি মুজাক্কার বানাইতে পারবো, যেমন সনাউন, মুজাক্কার বানাইলাম, কিন্তু মুজাক্কারের অর্থ আছে, অর্থ নাই। তোয়াকাতুন, তোয়াকুন, তাটাকে ফেলে দিলাম, কিন্তু তোয়াকুন মুজাক্কার বানালাম, কিন্তু মুজাক্কারটা কি জীবন আছে? তক তো তাক, যেমন এই থালাবাটি বা কোনো কিছু রাখার যে তাকগুলো থাকে, এটা তো কোনো কি নাই, জীবন নাই। মুয়ান্নাসে লফজি, এটা জীবন না। লেখা এইভাবে বানানো হয়। মাশাআল্লাহ। এরপরে জমা বানানোর নিয়ম কয়টি ও কি কি? প্রত্যেকটি উদাহরণ দাও। এগুলো আমরা পড়েছি যে আজকে। জমা দুই প্রকার, জমা মুয়ান্নাস সালেম, জমা মুজাক্কার সালেম। জমা বানানোর সিস্টেম যে ওয়াও দিয়ে বানানো হয় বা ইয়া দিয়ে বানানো হয়, এগুলো তো আজকে পড়াইলাম একবার। এরপর দেখেন, নিম্নলিখিত শব্দগুলির বচন নির্দিষ্ট করো এবং ওয়াহেদ হলে তার জমা কি হবে, অথবা জমা হলে তার ওয়াহেদ কি হবে। সুন্দর একটা প্রশ্ন, খেয়াল করি। একবচন হলে বহুবচন, বহুবচন হলে একবচন, এবং নিচে শব্দগুলি নির্দিষ্ট করো, বচন নির্দিষ্ট করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আগে বলতে হবে ওয়াহেদ না জমা। ওয়াহেদ হলে জমা কি, আর জমা হলে ওয়াহেদ কি। ঠিক আছে, জিবালুন, জিবালুন। জাবালুন। হ্যাঁ, ওয়াহেদ না জমা জমা, জমা প্রমাণ করেন। জ- ওয়াহেদ না জমা? জমা। জমা। জমা হবো। জমা। তাহলে ওয়াহেদ কি হবে? জাবালুন না? জাবালুন। জাবালুন। হ্যাঁ, মাশাআল্লাহ, জাবালুন। এরপরে নিসাউন, জমা জমা জমা। জমা। ওয়াহেদ কি? মহিলা। ইমরা। ইমরাতুন, হ্যাঁ, ইমরাতুন, ইমরাতুন ইমরাতুন। হ্যাঁ, ওয়াহেদ। ইমরাতুন একজন মহিলা। এটা কিন্তু এই শব্দটার কোনো ভিন্ন, বুঝছেন? এটার জমার ভিতরে কিন্তু ভিন্ন। ইমরাতুন একজন মহিলা, আর নিসাউন অনেক মহিলা। কাস্তের বলে না কাস্ত। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। এই মহিলার অহেদটা আর জমার মধ্যে কোনো মিল পাওয়া যায় না। এটা এটা শুনে সালিম হয় নাই না, সালেম হয় নাই যে। যেভাবে আছে ওইভাবে হবে। এরপরে মুমিনাতুন, মুজাক্কার, সরি, অহেদ না জমা? জমা ওয়াহেদ এটা। জমা, ওয়াহেদ। মুমিনা। মুমিনাতুন, এটা জমা এটা জমা এটা জমা, এটা ওয়াহেদ। অহেদ। জমা এটা এটা। মুমিনাতুন হবো জমা। মুমিনাতুন আলিফ দিলে জমা হবে। এটা জমা। অহেদ জমা মুয়ান্নাস সালেম এটা। তাহলে এটা জমা, জমা হুম, বানান। এটা হলো অহেদ আছে। মুমিনাতুন, তা গুলতা হবে না, গুলতা মুমিনাতুন। হবে না, লম্বাতা হবে। লম্বাতা হবে। হ্যাঁ, লম্বাতা হবে মুমিনাতুন, মুমিনাতুন। মুমিনাতুন, মুসলিমাতুন, মুমিনাতুন, এরকম হবে। জি। মুসলিমাতুন, মুমিনাতুন, এভাবে। নাতুন। এবারে ফুলকুন, ফুলকার। ফুলকুন ফুলকুন এটা হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ। জমা কি হবে? ফালাকুন, ফালাকুন ফিলাকুন। হবে। ফুলকানুন। হ্যাঁ, ফালাকুন ফুলকানুন। হয় বা ফুলকুনও হয়। না, ফুলকুন। ফুলকুনের জমা কি হবে? ফুলুকুন, ফিলাকুন। ফুলুকুন হয়, ফুলুকুন হয়। কিন্তু এই শব্দটা আর একটু প্যাচ আছে, এই শব্দটার মধ্যে ফুলুকুন দিয়েও হয়, ফুলুকুন। লামের উপরে পেশ দিয়ে এভাবেও জমা বানানো যায়। আর আমরা যেভাবে পড়ছি ওভাবেও হয়, ফুলুকুন, লামের উপর ওয়াও দিয়ে। না, আমরা রাজুলুনকে রিজালুন পড়ছি না? হ্যাঁ, রাজুলুন, রুজুলুনকে
এরকম ফিলার করে হবে না এটা? এভাবে হয় না। একটার সাথে একটা মিলান। রজুলুন রিজালুন ফুলাকুন হয় না, এভাবে জমা নাই। ফুলকুন অথবা ফুলুকুন বাংলা যেভাবে আছে এইভাবে উপর পেশ দিয়ে হয়। আচ্ছা, গাফিলাতুন ওয়াহিদ না জমা? জমা। জমা জমা ইংরেজি ওয়াহিদ না গফলুন গাফিলুন। গফলুন না গাফিলুন, হ্যাঁ কি গফলুন গাফিলুন গাফিলাতুন। হ্যাঁ গাফিলুন না গাফিলাতুন গাফিলাতুন গুলতা হবে, গফলুন গুলতা হবে। গফলুন এক বছর গাফিলাতুন হয়, হ্যাঁ যেহেতু তা আছে গাফিলুন গাফিলাতুন গুলতা হবে। গাফিলাতুন গাফিলাতান গাফিলাতুন, হ্যাঁ ঠিক আছে গাফিলাতুন এর বহুবচন গাফিলাতুন। হাফিজাতুন ওয়াহিদ না জমা? হাফিজাতুন এটা ওয়াহিদ জমা। ওয়াহিদ হাফিজাতুন জমা হাফিজাতুন এটা ওয়াহিদ আর কি হাফিজাতুন হবে জমা, এটা ওয়াহিদ। হুম। এটা কি জি, ওয়াহিদ আর জমা হবে হাফিজাতুন। ওয়াহিদ হাফিজাতুন জমা, এটা বর্তমানে ওয়াহিদ। ঠিক আছে, এইভাবে নিজে নিজে ট্রাই করতে হবে যে ওয়াহিদ জমা কি বলে। যাক, আপনারা তো অনেক আগে গেছেন মাশাআল্লাহ। আপনারা ধরে ফেলছেন, আমাদের যে প্রত্যেকটা আছে তাদেরকে ধরে ফেলছেন। ওরা সেম একদম এই জায়গায়, তাদের এগুলো চলতেছে 12তম চলছে। তো আজকে আমরা একটু তামিলের দিকে যাই। খেয়াল করি, যেহেতু আপনারা এই পড়াটা আমরা শেষ করবো না, এই পড়াটা আমাদের আজকে যে পড়াটা শুরু হবে আর বারবার বলে এখন কিন্তু কেউ কাজে দিতে পারবেন না, বন্ধ দিতে পারবেন না, বন্ধ দেওয়া যাবে না। কারণ এখন আমাদের যে পড়াটা চলবে সেটা হলো নাহবিল পড়ার মূল উদ্দেশ্য, যেটা 16 প্রকার বলে। পড়ার যে 16 প্রকারের যে মূল পড়াটা এরবের যে শেখার যে সিস্টেমটা, সেইটা মূলত আমাদের আজকে থেকে আলোচনা মানে সুতরাং এখানে কেউ ফাঁকি দিতে পারবেন না, এখানে সবার উপস্থিত থাকতে হবে। এবং এটা যদি একদিন কারো মিস হয় বুঝতে এমনি কষ্ট হয়ে যাবে, আর প্রতিদিন তো পিছিয়ে পড়া টানা যাবে না, বুঝছেন? এই জন্য মোটামুটি সবাই থাকতে হবে এবং ঠিক মতো পড়তে হবে। পড়াবো আজকে, এটা আবার আনতে গেলে তো হারাই যাবে। ক্লাসের রেকর্ড তো আসে না হ্যাঁ জি, সবাই যেটা বলে সেটাই করলাম। পারবো না শেষ করতে আজকে। সাথে আগামী আগামী ক্লাসের